আজকে মার হাতের জাদুর রান্নার মতো রান্না করার চেষ্টা করব। তো মায়ের হাতের গরুর মাংস খেতেও অসম্ভব মজা লাগে, তো সেইভাবে রান্না করার চেষ্টা করব, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো প্রথমে কিন্তু আমি চুলাতে চলে এসে একবারে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হিট হয়ে গেছে, এর মধ্যে সয়াবিনের তেল দিলাম। এখানে 2টা কালো এলাচ আর 4-5টা সাদা এলাচ পাটাতে সুন্দরভাবে থেতলিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 4-5টা লবঙ্গ, 2টা তেজপাতা, আর এখানে 2টা বড় সাইজের দারচিনি ভেঙে নিয়েছিলাম দিয়ে দিলাম। সাথে 4-5টা গোলমরিচও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের উপরে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিব। সাথে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাও তো আছে, সেটাও দিয়ে দিতে হবে। তো তেলের উপরে তো সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম। আমি দিয়ে একটু তেলের উপরে হালকা করে ভেজে নিব। তো মার হাতের জাদুর রান্নার মতো রান্নাগুলি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা। মায়ের হাতের রান্নার কিন্তু তুলনাই হয় না, অসাধারণ, অমৃত। এখানে দিয়ে দিলাম জিরা বাটা আর আদা বাটা, আর জিরা বাটা দিয়ে দিলাম আর আদা বাটা দিয়ে দিলাম। আর এখানে হলো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, আর এই তো জিরা গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। এখানে সব মশলাগুলি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। নেওয়ার পরে গরুর মাংসটা ধুয়ে ছেঁকে রাখছি পানিটা ঝরার জন্য, মাংসটা দিয়ে দেব। তো আমার মায়ের হাতে কিন্তু মা এইভাবেই রান্না করে। তো ভাবলাম বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে মায়ের হাতের রান্নার মতো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি না মায়ের হাতের সেই জাদুর রান্না সেই রকম হবে কিনা, তবু তোমাদের সঙ্গে মায়ের হাতের রান্নার মতো রান্না শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। হ্যাঁ বন্ধুরা, কারা এরকম মায়ের হাতের রান্না মিস করো অবশ্যই কমেন্টে জানাবা। বিশেষ করে মেয়েরা যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে আসে তখন কিন্তু মায়ের হাতের রান্না কিন্তু খুব মিস করে। তো আজকে আমি আমার মায়ের হাতের রান্নার মতো করে রান্না করার চেষ্টা করছি। বন্ধুরা তোমরাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারো, মায়ের হাতের সেই জাদুর রান্না চেষ্টা করে দেখতে পারো। তো যাই হোক, মশলাগুলি কিন্তু কষে নেওয়া হয়ে গেছে গল্প করতে করতে। আর এর মধ্যে কিন্তু মাংসটা দিয়ে দিলাম। দিয়ে সব মশলাগুলি সুন্দরভাবে মাংসর সঙ্গে মিক্স করে নিলাম। আর এই তো দেখতে পাচ্ছ কত সুন্দর দুর্দান্ত কালার এসেছে, মাশাআল্লাহ। কি বলবো, দুর্দান্ত একটা ফ্লেভার এসেছে মশলারই। জানি না রান্নার পরে খেতে কতটা মজা হবে, সেটা কিন্তু না খেলে বুঝতেই পারবা না বন্ধুরা। অবশ্যই মায়ের হাতের রান্নার মতো রান্না করার চেষ্টা করবা, তোমাদেরও কিন্তু ভালো লাগবে। যাই হোক, এ তো নেড়ে চেড়ে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো একবারে মাংসটা কিন্তু আমি ফাঁকে ফাঁকে 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু অনেকটা পানি বের হয়ে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি কষিয়ে নেওয়ার পরে সিদ্ধর জন্য পানিও দিয়ে দিয়েছিলাম। এই তো এই পর্যায়ে এসেছে। এখন কিন্তু আমি 2টা আলু কেটে রাখছি বড় সাইজের। তো ভাবলাম একটু মাংসর মধ্যে আলু দিয়ে দেবো, তাহলে আলুটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। গরুর মাংস আলু দিলে অনেক মজা লাগে। তো এ তো দেখতে পাচ্ছ বন্ধুরা মাংসর যে কালারটা এসেছে না, আর কি সুন্দর ফ্লেভার এসেছে, কি বলবো, দুর্দান্ত একটা ফ্লেভার এসেছে। তো মায়ের হাতের সেই জাদুর রান্নার কথা ভাবতে ভাবতে কিন্তু রান্না করলাম, আর তোমাদের সঙ্গেও কিন্তু শেয়ার করলাম। এখানে কিন্তু 2টা বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন মাংসটা আর একটু ভালো করে কষিয়ে নিব 5 মিনিটের মধ্যে। তারপরে ঝোলের পানি দিয়ে একবারে রান্না কমপ্লিট করব। তো যাই হোক বন্ধুরা, তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। যারা অবশ্যই মায়ের হাতের রান্না এরকম মিস করো তারা অবশ্যই মায়ের হাতের রান্নার কথা মনে করবা। আর এইভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারো, অনেক ভালো লাগবে। তো আমি এই তো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলিও না। হ্যাঁ, তো দুর্দান্ত একটা কালার এসেছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তাই তো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর এইদিকে দেখো গল্প করতে করতে কিন্তু আমার রান্না একবারে পুরাপুরি কমপ্লিট। এখন কিন্তু সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এই তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একবারে মিক্স করে ঢেকিয়ে বসিয়ে দেব। তারপরে রান্না শেষ করব। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে পুরো রান্নাটা শেয়ার করলাম কিন্তু পরিবেশন করে দেখানো হয় নাই। তো তার জন্য অনেক অনেক দুঃখিত। তো যাই হোক, এই তো রান্নার পরের অংশটা অবশ্যই কোনো একদিন শেয়ার করব। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।